আমাদের রূহটা আল্লাহ তাআলা দিলেন, জীবন দিলেন, এত সুন্দর নিয়ামতগুলো দিলেন। আল্লাহ তাআলাকে যদি জিজ্ঞাসা করি, মালিক আসমানের চাঁদটা এত সুন্দর, আসমানের ওই সূর্যটা এত সুন্দর, তোমার তৈরি ওই ঝর্ণাগুলো এত সুন্দর, তোমার তৈরি সমুদ্রটা এত সুন্দর, তোমার তৈরি নদীগুলো এত সুন্দর, ও মালিক তোমার তৈরি ফুলগুলো এত সুন্দর। আমরা জানতে চাই মালিক তুমি সবচাইতে সুন্দর করে কি তৈরি করেছো? আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে তোমরা জানতে চাও আমি আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর করে কি বানাইছি? তাহলে তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিচ্ছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে সুন্দর করে মানুষকে তৈরি করেছি। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর করে বানাইছে কাদেরকে? কথা বলে না। এখন যদি আমরা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করি, মালিক আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন, এত সুন্দর সুন্দর নিয়ামতগুলো আমাদেরকে দিলেন, ও মালিক আপনি কেন আমাদেরকে তৈরি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিবেন, ও দুনিয়ার মানুষ শোনো, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। সুতরাং আমরা গোলামি করব কার? কথা বলেন, গোলামি হবে কার? এজন্য আমরা সূরা ফাতিহার ভিতরে প্রতিদিন বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা প্রতিদিন বলি, হে মালিক আমরা আপনার ইবাদত করি, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনার ইবাদত করি। আমরা দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাই না, আপনার কাছে ইবাদত করি, আপনারই গুণগান করি, আপনারই প্রশংসা করি, আপনার কুদরতি কদমে সেজদা করি। ও মালিক একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনার কাছেই সাহায্য চাই। সুবহানাল্লাহ পড়েন। আমরা কোনো মানুষের কাছে সাহায্য চাইবো না। সাহায্য যদি চাইতেই হয় একজনের কাছে চাইবো, তিনি কে? আল্লাহ।